আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের আজকের এই পর্বে আমরা শিখব ট্রিম এবং ব্রেক কমান্ড। কোনো লাইনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ রিমুভ করার জন্য আপনাকে ট্রিম এবং ব্রেক কমান্ড ব্যবহার করতে হবে। এই দুটি কমান্ডের কাজ একই রকম হলেও এদের কাজের প্রসেসের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। এখানে বাম সাইডে দেখুন কিছু হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন রয়েছে। হরিজন্টাল লাইনটা ভার্টিক্যাল লাইনগুলোর সাথে ইন্টারসেক্ট করেছে, আর ডান সাইডের যে চিত্রটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা ট্রিম কমান্ডটা অ্যাপ্লাই করেছি, যার ফলে কিছু কিছু লাইন আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি ইরেজ কমেন্ট দিয়ে আমার এই লাইনটাকে রিমুভ করতে পারতাম, কিন্তু না, আসলে ইরেজ কমেন্ট দিয়ে আপনি যখন কোনো লাইনকে রিমুভ করবেন তখন আপনার পুরো লাইনটাই আপনার ইরেজ হয়ে যাবে, কিন্তু কোনো লাইনের মধ্যবর্তী একটি নির্দিষ্ট অংশ যদি আপনি ইরেজ করতে চান তখন আপনাকে ট্রিম কমান্ডটি ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, যেসব জায়গায় আমাদের ইরেজ কমান্ডটি ব্যবহার করা যাবে সেসব জায়গায় আমাদের ট্রিম কমান্ডটি অ্যাপ্লিকেবল হবে না। এবার আসি আমরা ব্রেক কমেন্ট। আপনি যখন কোনো লাইনের একটা নির্দিষ্ট পরিমাণ রিমুভ করতে চাইবেন এবং সেই নির্দিষ্ট পরিমাণের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত আপনার জানা, তখন আপনি ব্রেক কমেন্ট দিয়ে আপনার সেই অংশটুকু আপনি রিমুভ করতে পারেন। এখানে একটা রেক্ট্যাঙ্গল দেখতে পাচ্ছেন এবং আমাদের এ এবং বি পয়েন্টে আমরা এই অংশটুকু আমরা ব্রেক কমান্ডের মাধ্যমে রিমুভ করে দিয়েছি, কিংবা এই চিত্রে দেখুন যে আমাদের এই অংশটুকু এ এবং বি পয়েন্ট আমাদের জানা ছিল এবং এই অংশটুকু আমরা রিমুভ করে দিয়েছি। ব্রেক কমান্ডটি অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার দুইটা পয়েন্ট প্রয়োজন। দুইটা পয়েন্ট না জানা থাকলে আপনি ব্রেক কমান্ডটি ব্যবহার করতে পারবেন না। ট্রিম কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে টি আর ডাবল ইন্টার এবং ব্রেক কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে বি আর ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। ট্রিম কমান্ডটি অনেকভাবে ব্যবহার করা যায়। আপনি যদি সবগুলোই মনে রাখেন তাহলে কোনোটাই দেখা যাবে মনে থাকবে না। আমি আপনাদেরকে খুব সহজ একটা ওয়ে বলে দিচ্ছি। এই ওয়েতে আপনি যে কোনো ধরনের ট্রিম খুব সহজেই করতে পারবেন। আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে টি আর তারপরে ডাবল ইন্টার প্রেস করলেই আপনার ট্রিম কমান্ডটি চালু হয়ে যাবে। আমি টাইপ করলাম টি আর তারপরে ডাবল ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের ট্রিম কমান্ডটি চালু হয়ে গেল। এখন আমি যে পোর্শন, যে অংশটুকু, এই অংশটুকু হোক বা এই অংশটুকু হোক, আমরা যদি সেইখানে একটা ক্লিক করি তাহলে দেখুন যে সেই অংশটুকু রিমুভ হয়ে গেল। আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে এই আর্টটুকু, যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। বা আপনি ধরুন যে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা রিমুভ হয়ে গেল। একটা বিষয় দেখবেন, কিছু কিছু জায়গায় আপনার ট্রিম কমান্ডটি দেওয়ার মাধ্যমে রিমুভ করা যাবে না। ধরুন এই লাইনটার উপরে আমি ক্লিক করছি কিন্তু এটা রিমুভ হচ্ছে না। এর কারণ হচ্ছে যে এইখানে আমরা ইরেজ কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবো। যে জায়গায় আপনার ইরেজ কমান্ডটি অ্যাপ্লাই করা যাবে সেই জায়গায় আপনি ট্রিম কমান্ড ব্যবহার করতে পারবেন না। এটাকে রিমুভ করতে হলে আপনাকে এস্কেপ বাটন প্রেস করে আগে ট্রিম কমান্ডটি অফ করতে হবে, তারপরে আপনি এটাকে সিলেক্ট করবেন, তারপরে আপনি ডিলিট প্রেস করে এটাকে রিমুভ করে দিবেন। ট্রিম কমান্ডটির আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। আমরা টাইপ করলাম টি আর তারপরে ডাবল ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের ট্রিম কমান্ডটি চালু হয়ে গেল। আপনি উইন্ডো তৈরি করেও আপনার এই ট্রিম কমান্ডটি ব্যবহার করতে পারবেন। আর এই উইন্ডোর মধ্যে যেসব লাইন কানেক্ট হবে সেই সব লাইনগুলো রিমুভ হয়ে যাবে। ধরুন আমি এখানে একটা উইন্ডো তৈরি করলাম। এই উইন্ডো তৈরি করার সময় যে লাইনগুলো এই উইন্ডোর মধ্যে রয়েছে সেই লাইনগুলো রিমুভ হয়ে যাবে। আমি একটা ক্লিক করলাম, তাহলে দেখুন যে মাঝের যে লাইনগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। কিংবা ভার্টিক্যালি আপনি যদি আরেকটা উইন্ডো তৈরি করেন তাহলে দেখুন যে এই লাইনগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ট্রিম কমান্ডের আরো কিছু ব্যবহার আমরা দেখি। প্রথমে আমরা একটা লাইন কমেন্ট দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমাদের লাইন কমেন্ট দিয়ে ড্র করা এবং এর প্রত্যেকটি লাইন হচ্ছে আলাদা আলাদা লাইন। আর আমরা যদি এইখানে ট্রিম কমান্ডটি ব্যবহার করি, ধরুন কোনো একটা লাইনকে রিমুভ করে দিতে চাইলে আমি টি আর টাইপ করলাম, তারপরে ডাবল ইন্টার প্রেস করলাম, তারপরে দেখুন যে আমার এই লাইনগুলো রিমুভ হচ্ছে না। কারণ হচ্ছে এই লাইনগুলো আলাদা আলাদা লাইন এবং এইখানে আমাদের ইরেজ কমান্ডটি অ্যাপ্লিকেবল। আপনি যদি কোনো লাইনকে এখানে ইরেজ করতে চান তাহলে আপনি এটাকে সিলেক্ট করে আপনি ডিলিট প্রেস করলেই আপনার এই লাইনটা রিমুভ হবে। আর সেই কারণে আপনার এই জায়গায় আপনার ট্রিম কমান্ডটি অ্যাপ্লাই করা যাচ্ছে না। কিন্তু আপনি যদি রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে কোনো রেক্টেঙ্গেল ড্র করে আপনি যদি এখানে ট্রিম কমান্ডটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি টাইপ করলাম টি আর তারপরে ডাবল ইন্টার প্রেস করলাম, তারপরে আমরা যদি কোনো লাইনের উপরে আমি এটা
ক্লিক করি তাহলে দেখুন যে লাইনটি রিমুভ হয়ে গেল। এখন আমরা এই লাইনের উপরে ক্লিক করলে এই লাইনটি রিমুভ হয়ে গেল, কিন্তু এখন যেহেতু এই লাইনগুলো আমরা ইরেজ কমান্ডের মাধ্যমে রিমুভ করতে পারবো, সেহেতু আমাদের এই সব জায়গায় আমাদের এই ট্রিম কমান্ডটি ব্যবহার করা যাচ্ছে না। আপনি যদি এগুলোকে রিমুভ করতে চান, এগুলোকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলেই এই লাইনগুলো রিমুভ হয়ে যাবে। এই ছিল আমাদের ট্রিম কমান্ড। এবার আমরা যাব ব্রেক কমান্ডে। ব্রেক কমান্ডটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে দুইটি পয়েন্ট জানতে হবে। যে দুইটি পয়েন্টের মধ্যবর্তী অংশ আপনি রিমুভ করতে চান, সেই দুইটি পয়েন্ট আপনাকে জানতে হবে। ধরুন এই রেক্টেঙ্গুলার যে নিচের রেখাটা রয়েছে, এই রেখার দুইটা পয়েন্ট আমি এ এবং বি আমরা চিহ্নিত করেছি, এবং এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী অংশ আমরা রিমুভ করব। আর এই জন্য আমাকে টাইপ করতে হবে বি আর তারপরে ইন্টার প্রেস করতে হবে, তাহলেই আমাদের ব্রেক কমান্ডটি চালু হয়ে যাবে। এখন আমরা সিলেক্ট অবজেক্ট করব। একটা বিষয় মাথায় রাখবেন, ব্রেক কমান্ডটা ব্যবহার করার সময় আপনি যখন অবজেক্ট সিলেক্ট করবেন, আপনি যে জায়গায় ক্লিক করে আপনি অবজেক্টটা সিলেক্ট করবেন সেটা আপনার ফার্স্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। আমি এই জায়গায় ক্লিক করে, এটা যেহেতু আমাদের ফার্স্ট পয়েন্ট, আমরা এখানে ক্লিক করলাম অবজেক্টটা সিলেক্ট করার জন্য। দেখুন এই জায়গায় একটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড ব্রেক পয়েন্ট অর ফার্স্ট পয়েন্ট। এর মানে হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট দেওয়া হয়ে গেছে, আপনাকে এখন সেকেন্ড পয়েন্ট দিতে হবে। আর আপনি যদি নতুনভাবে আবার ফার্স্ট পয়েন্ট দিতে চান, তাহলে আপনাকে এই জায়গায় ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে, কিংবা এফ টাইপ করে ইন্টারপ্রেস করলে আপনি আবার নতুনভাবে আপনার ফার্স্ট পয়েন্টটা আপনি দিতে পারবেন। আমরা যেহেতু আমাদের ফার্স্ট পয়েন্টে ক্লিক করেই আমরা অবজেক্টটা সিলেক্ট করেছিলাম, সুতরাং আমাদের আর ফার্স্ট পয়েন্ট দেওয়ার দরকার নাই। আমরা এখন সেকেন্ড পয়েন্টে যাব। আমাদের সেকেন্ড পয়েন্টটা ক্লিক করতে হবে। আমি এইখানে আমাদের সেকেন্ড পয়েন্ট রয়েছে, আমরা এই জায়গায় আমাদের সেকেন্ড পয়েন্টটা ক্লিক করলাম। তাহলে দেখুন যে এ এবং বি দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে অংশটুকু ছিল, সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, আমরা টাইপ করলাম বি আর তারপরে ইন্টার প্রেস করলাম। এখন আমাদেরকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি প্রথমে বলেছিলাম অবজেক্ট সিলেক্ট করার সময় আপনি যেই জায়গায় ক্লিক করবেন সেইটা আপনার ফার্স্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। আর আপনি যদি র্যান্ডমলি আপনার অবজেক্টটা সিলেক্ট করেন তাহলেও হবে। আমি ধরুন একটা জাস্ট অবজেক্টটা এইভাবে সিলেক্ট করলাম, আমরা ফার্স্ট পয়েন্ট কিংবা সেকেন্ড পয়েন্ট কোনোটাই দেই নাই। এখন আমাদেরকে ফার্স্ট পয়েন্ট দিতে হবে, আর এই জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, কিংবা আমরা এফ টাইপ করে ইন্টারপ্রেস করব, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট দিতে পারবো। আমরা এখন ফার্স্ট পয়েন্ট ঠিক এই জায়গায় আমরা ক্লিক করলাম। এখন আমাদেরকে সেকেন্ড পয়েন্ট দিতে হবে। আমরা সেকেন্ড পয়েন্ট, সাপোজ এই জায়গায় আমাদের সেকেন্ড পয়েন্ট রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখুন যে এ এবং বি দুইটা পয়েন্টের মধ্যবর্তী অংশ যেটুকু ছিল, সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনি ব্রেক কমান্ডটি ব্যবহার করতে পারবেন। স্ট্রেইট কোনো লাইন নয়, আপনি যদি কোনো সার্কেলের কোনো একটু অংশ যদি আপনি রিমুভ করতে চান, তাহলেও আপনি রিমুভ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সেই দুইটি পয়েন্ট আপনাকে জানতে হবে। আমি টাইপ করলাম বি আর তারপরে ইন্টার প্রেস করলাম। এখন অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি র্যান্ডমলি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে আমি এফ ইন্টার করব, এফ টাইপ করে ইন্টার প্রেস করলাম। তাহলে আমাকে ফার্স্ট পয়েন্ট দিতে বলা হচ্ছে, আমি একটা ফার্স্ট পয়েন্ট দিলাম সেই জায়গায়। এখন আমাকে সেকেন্ড পয়েন্ট দিতে হবে। আমি ধরুন সেকেন্ড পয়েন্টটা দিলাম ঠিক এই জায়গায়। তাহলে দেখুন যে আমার ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টের মধ্যবর্তী অংশ যেটুকু ছিল, সেই অংশটুকু ইরেজ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ট্রিম কমান্ড এবং ব্রেক কমান্ড। এই কমান্ড দুইটি খুবই সিম্পল এবং এই কমান্ড দুটি প্রচুর ব্যবহার করা হয়, সুতরাং এই কমান্ড দুটির ব্যবহার আমাদের না জানলেই নয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।